গুড মর্নিং গাইস। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আর ব্রাশ করে নিয়েছি। তো চা খাবো, চাটা খেয়ে তারপর তৈরি হব, একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়বো। আর এই যে দারুণ ঘুম হয়েছে, এই বেড একেবারে দারুণ, খুব সুন্দর রাত্রিরে ঘুম হয়েছে। আর এই দেখো সকালবেলার ওয়েদারটা দেখো, পুরো চারিদিকে শিশির একেবারে ভরা না? হ্যাঁ, কুয়াশা দিয়েছে একদম হচ্ছে। এই দেখো কালকে বিকেলের পর রাত্রি অবধি প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু সকালে এতটা নেই, রাত্রিরে মারাত্মক ঠান্ডা গেছে। আর যখন গেছিলাম গতকাল, যে ওই বালি দিয়ে যেটা বানিয়েছে ওখানে দীঘা করেছে পুরী, সেখানটা তো মারাত্মক ঠান্ডা, দাঁড়াতে পারছিলাম না। আর এখান থেকে যেটা দেখাচ্ছে ওই সুইমিং পুলের কাছে, ওখানে যে সান্তালি ডান্স হয়েছে, কনসার্ট হয়েছে, সেখানেও প্রচুর ঠান্ডা ছিল। কনসার্টও হয়েছে কিন্তু লাস্টে আর আমরা আসার পর যেতে পারিনি, এত ঠান্ডা লাগছিল। তাহলে মনে হয় আজকে আর উঠতে পারতাম না, গেলে পর প্রচুর ঠান্ডা। সকাল সকাল কুকিজ গুলো খুব সুন্দর, কুকিজ না এটা কুকিজ। কি ভালো লাগছে দেখো, পুরো রোদটা দিচ্ছে। আচ্ছা, আর এই যে হালকা হালকা রোদটা যে গায়ে লাগছে না, আরাম লাগছে, কিন্তু শেখছি মনে হচ্ছে রুটির মতো, দারুণ লাগছে। এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছে করবে না, একদম ইচ্ছে করছে না। ভীষণ পিস এন্ড কাম লাগছে। পুরো শিশিরে ভরে গেছে। আর এই শিশিরটা দেখে কি মনে হচ্ছে জানো, যখন আমরা নাক কান ছেদ করেছিলাম ওই সময়কার কথা, তো তখন এরকম শিশির নিয়ে কানে নাকে নিতাম, তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। কিন্তু এখন আর কোথায় শিশির আর কোথায় নাই, সব হচ্ছে মেডিসিন এখন। আগে তো শিশিরে কাজ হয়ে যেত, শুকিয়ে যেত, বাবার নাম শিশির। কিন্তু এখন সব ওষুধে, মেডিসিন ছাড়া কাজ দেবে না। সকালের ভিউটা দারুণ। পুরো শান্তি, পিসফুল এরিয়া একেবারে। ওই দেখো আমাদের বিলা। আমরা রেডি হয়ে গেছি, এই মাত্র আমি একটা দারুণ রিল বানিয়েছি, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে, হ্যাঁ ব্লগার বন্দনা সিমরান গিয়ে তোমরা দেখতে পারো। এই ভিডিওটা যখন শেয়ার করব তোমাদের একদম ডিডিএলজি আইকনিক সঙ্গে আমি রিল বানিয়েছি, দেখে নাও।
তো এখন আমরা করতে যাচ্ছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি, আর তার সাথে তো বাফে সিস্টেম আছেই। তো চলো করে নি, লাঞ্চ করে নি, তারপর আমরা চেক আউট করবো। পুরো রেডি হয়ে গেছে, দেখো আজকে যেটা পরেছি আমি কোট সেট পরেছি, এটাও কিন্তু নিউ ড্রেস আমার। আর মা পরেছে এই গাউনটা, খুব সুন্দর লাগছে এটা। তো চলো এরপর বেরোনো যাক। মা এদিকে এসো, এই দেখো চলো। তো সিমরন রেডি হয়ে গেছে, এই যে হেভি স্মার্ট লাগছে। চলো এরপর যাই।
বানিয়েছে, প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ। অমলেটটা তো মানে ব্যাপক বানিয়েছে, অমলেটটা এত সফট। আরেকটা অ্যাড হলো মশলা ডোসা, আর অ্যাড হলে এবারে হাওয়া হয়ে যাবে। অল্প করে খাচ্ছি, পেট ভরে যাচ্ছে। দেখো সব আমার কি হলো জানো, এই মাত্র একটা ব্লান্ডার হয়েছে। এই দেখো ফটো তুলতে গিয়ে জুসটা গায়েও ঢালা গেছে আর এখানে ঢালা গেছে। এই দেখো এখানে প্রত্যেকটা জায়গা শুধু মনে হচ্ছে যে ফটো না, দারুণ লাগছে। রিলস, ফটো, সত্যি একটা সুন্দর সাজানো, এত ভালো লাগছে না, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আবার আসবো। এই এরিয়াটাও খুব ভালো। এগুলো একটা জিনিস যেদিনকে উদ্বোধন হয় না, হ্যাঁ, আরেকটা করে মেমোরি জিনিস সাজিয়ে রেখেছে। যেদিনকে শুরু হয় গাছ লাগানো থেকে শুরু করে একেবারে সবকিছু। আর এখানে এই যে বাচ্চাদের ছোট্ট একটা পার্কের মতো করেছে। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট করে যখন আসছি আমরা রুমের দিকে, তখন এখানে সুইমিং ড্রেস নিয়ে আমি যাচ্ছি, কারণ সুইমিং পুলে নামার আমার ভীষণ ইচ্ছে ছিল। আর এটাই আমাদের লাস্ট ডে, তো এটাই কেন বাদ থেকে যায়, তাই সুইমিং ড্রেস নিয়ে যাচ্ছি। তো সুইমিং এর জন্য এইটা কস্টিউম নিয়েছি সিমরনের জন্য, রুমের মধ্যে পরে ট্রাই করবে, যদি হয় তাহলে। এখানে কস্টিউম ছাড়া কিন্তু এখানে এমনি যে কোনো ড্রেসে চলবে না। আর যা ঠান্ডা, আমার তো মনে হচ্ছে কেউ নামেনি, কেউ একটা বাচ্চাও নামেনি। তো সবাই বকছে, বাচ্চাগুলো জেদ করছে। যদি এটা আমার ঠিকঠাক লাগে তবেই নামবো, না হলে নামবো না। হ্যাঁ, তারপরে খুব ঠান্ডা জলটা। কালকে তো সিমরন পুরো পা ডুবিয়ে বসেছিল, তাতে বরফ হয়ে গেছিল। আর এত খাবার খেয়েছি, পেট ভর্তি, পেট ভরে গেছে, আর তো কিছু ইচ্ছে নেই। দুপুরে মনে হয় খাওয়া দাওয়া করতেই পারবো না, না, দুপুরে আর খেতে পারবো না। কিন্তু ঠিক খিদে পেয়ে যাবে, খাবারগুলো খুব লাইট ছিল। আর একটু পরে আমরা বেরিয়ে যাবো, চেক আউট হয়ে যাবে আমাদের। লাগছে না, এখানে ছেড়ে যেতে মন যাচ্ছে না, একেবারে ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো থেকে যায়। মনে হচ্ছে এটা আমাদের রুম, আসছি যাচ্ছি খাচ্ছি আবার এখানে। কি দারুণ, আর সবাইকার ব্যবহারও দারুণ, ব্যবহার দারুণ, প্রত্যেকের ব্যবহার অসাধারণ। জায়গাটা তো বলার নেই কিছু, অসাধারণ, মন শান্তি হয়ে যাবে। আর চাটা তো সকালের একেবারে দারুণ ছিল। তো কস্টিউম দারুণ এসে গেছে, এই দেখো মনে হচ্ছে একটা ড্রেস, সুইমিং কস্টিউম হয়ে গেছে আমার। চলো এবারে। হ্যাঁ, অনেকগুলো সুইমিং পুল করা আছে, সমুদ্র হয়ে গেছে এখানে। ওইদিকে পারবে না, সিঁড়ি দিয়ে ওঠো।
সিমরনের সুইমিং হয়ে গেল অনেক, বাপরে রিলস হলো, ফটো হলো। আর এবারে ওর বাবা ওইদিকে ফ্রিজ ভেতরটা, মানে যখন নেমেছি পুরো কাঁপুনে দিয়েছিল, তারপর আস্তে আস্তে মনে হচ্ছিল আমার পা কোথায় হাত কোথায় আমি কিছু বুঝতে পারছি না। জলটা পুরো বরফ গোলা জল, এত ঠান্ডা, আর অনেকটা জল আছে। ওর বাবা দরজা খুলে দিয়েছে, চলো ভেতরে চলো। বাই বাই রুম, চলে যাচ্ছি এরপর। বাই 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 বাই, মন খারাপ লাগছে। চলো আবার আসবো। বাই বাই, চলে গেল আমাদের রুম। কালকে এ সময় একটু পরেই ঢুকলাম, আর আজকে চলে এতটা মন খারাপ লাগছে না, কি জানি। বাড়িতে থাকি তো আসতে মন যায় না, আবার যখন কোথাও চলে আসি তখন আবার বাড়ি যেতে মন যায়। অনেক জায়গা থেকে কিন্তু মনে হয় যে কখন বাড়ি যাব, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে। আর ওদের এত সুন্দর ব্যবহার, বিহেভিয়ার, স্কুল আছে, আর থাকা যাবে না। হ্যাঁ, কালকে ডিউটি আছে। ড্রাইভার আমার ভালো। এখানে দেখো চেস করা আছে, এখানে খেলার জায়গা। আর এখানে কনসার্ট হয়েছিল কাল। তো চলে পড়লাম, চলো এবারে গাড়িতে উঠে পড়ি সবাই। ওখান থেকে তো বেরিয়ে গেছি অনেকক্ষণ, এরপর আমরা যাচ্ছি এখানে আপার ড্যাম লোয়ার ড্যাম, ওটা দেখে তারপর বাড়ি যাব। যখন ফিরছি হাতে অনেক টাইম আছে, তো ভাবছি একটু দেখেই নি, আর তো বেরোনো হবে না এখন। এখন আমরা অযোধ্যা পাহাড়েই আছি। হ্যাঁ, দেখো মা কত হ্যাপি, কেন বলো তো? ওখানে তো কিছু কেনাকাটা থাকে না, এটা রিসোর্ট একটা, এখানে মেলা বসে, এই যে এখানে ছোটখাটো একটা কিছু নিয়ে না নিয়ে এটা ভালো লাগে। চলো, ড্যামটা এটা কি লোয়ার ড্যাম না আপার ড্যাম?
এটা হচ্ছে আপার ড্যাম, আর লোয়ার ড্যাম অনেকটা আবার ঘুরে যেতে হবে, তো আজকে আর যাবো না, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এখানে পিকনিক স্পট, পিকনিকের জন্য বেস্ট এরিয়া, অনেকটা মাইথন ড্যামের মতো না? হ্যাঁ। দেখা হয়ে গেল আপার ড্যাম, এরপর একদম হাজার হয়ে গেছে আর ভালো লাগছে, কাল থেকে তো ঘোরাঘুরি হচ্ছে। আর আপার ড্যাম দেখলাম, ভালো লাগলো। ওটা তো পিকনিক স্পট, এখানে আর ভালো লাগার কিছু নেই, পিকনিক স্পট। তো আরো অনেক কিছু দেখার আছে, ছোট্ট মেলাতে নেওয়ারও কিছু নেই। এই তো এরকম একটা ব্যাগের মধ্যে পেড়া নিয়েছি, মোয়া নিয়েছি, ব্যাস। তো চলো এরপর বাড়ি। তো এখানে দেখো, যাওয়ার সময় যেমন পাহাড়ে উঠছিলাম, আসার সময় ঠিক সেরকম পাহাড় থেকে নিচে নামছি আমরা। ওই দেখো পাহাড়ে ছিলাম, যেখানে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এখন নিচে নেমে গেছি। তো আমরা পুরুলিয়া অব্দি চলে এসেছি, আর মাঝ রাস্তাতে এসে মনে হচ্ছে এবার কিছু খেতে হবে, কারণ সেই 10টাতে খেয়েছি ব্রেকফাস্ট, 10:30 প্রায়, তো ওইগুলো তো হজম হয়ে গেছে। এবারে এখন খাবো ভাত, খাবো না ভাত, আমার হাজবেন্ড খাবে, ড্রাইভারকে দিচ্ছি ভাত, আর আমি আর শিবরন খাবো চিকেন চাউমিন। তো আসুক, তারপর শেয়ার করবো। তো এখানে শেষ হলো আমাদের ট্রাভেল ব্লগ। আজকে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এরপর তো বাড়ি পৌঁছে যাব, তারপর তোমরা পাবে বাড়ির ব্লগ। আর ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারছো এই নতুন নতুন আমি জব করছি, তো টাইম একদম পাচ্ছি না, একদম হয়ে উঠছে না আমার এডিটিং এর টাইম। মা তো ব্লগ করছে, কিন্তু ব্লগগুলো এডিট করা বাকি থেকে যাচ্ছে, তাই একটু দেরি দেরি করে তোমরা ব্লগ পাচ্ছ। জানি একটু অ্যাডজাস্ট করে নাও। আর তোমরা আগের ব্লগগুলো খুব 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 ভালোবাসা দিয়েছো, আমাদেরও খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে। তো এরকমই নতুন নতুন ব্লগ তোমাদের যেন উপহার দিতে পারি আমরা। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। লাভ ইউ অল।